সবই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। ভগবানের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাহলে আমরা যদি খারাপ কাজও করি তবে সেটাও তার ইচ্ছাতেই হচ্ছে, আমাদের কিছুই করার নেই। এই ধারণাটা ঠিক নয়। একটা উদাহরণ দিই। ভগবান প্রতিটা প্রাণীর মধ্যে জীবাত্মা রূপে অবস্থান করছেন, তাই সেই প্রাণী জীবিত। যখন দেহ ছেড়ে চলে যান তখন মৃত। তেমনি আমরা বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেয়ার পর হিটার চালিয়ে যেমন গরম করতে পারি, তেমনি ফ্রিজ চালিয়ে ঠান্ডা করতে পারি। এক্ষেত্রে বিদ্যুৎ যে দিয়েছে তার কোনো বিধিনিষেধ নেই। তেমনি মানুষের মন স্বতন্ত্র। আপনি ভালো বা মন্দ কী কাজ করবেন তা আপনার নিজস্ব ব্যাপার। ভগবানকে দোষ দেওয়া ঠিক নয়। স্বয়ং বিচার করুন। সবই কৃষ্ণের ইচ্ছা। সত্যিই কি সব কৃষ্ণের ইচ্ছাতেই হয়? আসুন আরেকটি ঘটনার মধ্য দিয়ে আমরা শুনে নিই। মাঝরাতে এক চোর চুরি করতে গিয়েছিল লোকের বাড়িতে। যে বাড়িটিতে সে গিয়েছিল তার পাশের বাড়ি থেকে মানুষের গলার স্বর সে শুনতে পেল। তাই একটি ঝোপের ভেতরে লুকিয়ে সে শুনছিল কে এত কথা বলছে। আসলে একজন পাঠক শ্রীমদ্ ভগবত পাঠ করছিলেন। পাঠক পড়ছিলেন, শ্রীকৃষ্ণের অনুমোদন ছাড়া আমাদের নিজের ইচ্ছায় আমরা কিছুই করতে পারি না। এ কথা শুনে চোর চিন্তা করল, তবে আমার চুরি করাটা তো কৃষ্ণের ইচ্ছা। এই ভেবে সে একটা বাড়ির ভেতরে কোনোভাবে ঢুকেছে। সে দেখল একজন মাথার কাছে রেডিও রেখে ঘুমিয়েছে। সেই রেডিওটা যেই তুলতে গেল অমনি একেবারে হাতে নাতে ধরা পড়ল। চোর চোর বলে অনেক লোক দৌড়ে সে চোরটিকে বেদম ধোলাই দিতে লাগলো। তখন চোর বেচারা কাঁদতে কাঁদতে গড় গড় করে বলতে লাগলো, শুনুন, আমি চুরি করিনি, কৃষ্ণই আমাকে দিয়ে চুরি করিয়েছে। আপনাদের ভগবত পাঠক বলল যে কৃষ্ণই সব করেন, সব করান, আমাকে মারবেন না। একথা শুনে একজন রসিক লোক সঙ্গে সঙ্গে সেই পাঠককে ডেকে এনে চোরের সামনে নিয়ে এসে চোরকে পুনরায় কথাটা বলতে বলল। চোর তখন ধুলোয় গড়াগড়ি দিয়ে হাউমাউ করে ভগবত পাঠককে বলতে লাগলো, আপনি তো বলেছিলেন কৃষ্ণের ইচ্ছায় সব হয়, নিজের ইচ্ছায় হয় না। তাই আমি কৃষ্ণের ইচ্ছায় চুরি করে কেন শাস্তি পাচ্ছি? পাঠক উত্তরে বললেন, তাই ধরা পড়ে শাস্তি পাওয়াটাও তো কৃষ্ণের ইচ্ছায় হলো। এবার হিসাবটা মিলিয়ে দেব। হিতোপদেশ। শ্রীকৃষ্ণ জীবদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, কারণ এই স্বাধীনতা ছাড়া ভগবৎ শরণাগতির কোনো প্রশ্নই ওঠে না। তাই শ্রীকৃষ্ণ যদি আমাদের ক্ষুদ্র স্বাধীনতায় হস্তক্ষেপ করেন তাহলে আমরা যন্ত্রের মতো আচরণ করব। যন্ত্রের পক্ষে শরণাগতি অসম্ভব। স্বাধীন ইচ্ছা শরণাগতির পূর্ব শর্ত। স্বাধীনতা থাকলে তার অপব্যবহার করার অধিকার আমাদের থাকে। চোর যখন তার স্বাধীনতার অপব্যবহার করেছে তখন সেজন্য চোরই দায়ী, শ্রীকৃষ্ণ নন। স্বয়ং বিচার করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।